বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের সমস্ত সরকারি নিরাপত্তা রক্ষী তুলে নিল রাজ্য সরকার। বীরভূম জেলা পুলিশ সুপারের তরফে এই খবর জানানো হয়েছে। দিন দুয়েক আগেই অনুব্রতর পাইলট কার এবং একাধিক সিকিউরিটি সরিয়ে নেওয়া হয়েছিল, সেই খবর আপনাদের জানিয়েছিলাম। তবে এবার তার সুরক্ষায় বোলপুরের বাড়িতে এবং সঙ্গে মোট দুজন রক্ষী মোতায়েন ছিল। আর এদিন সকাল থেকে সেই বাকি দুজনকেও প্রত্যাহার করে নেওয়া হয়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, নিরাপত্তা প্রত্যাহার অনুব্রতর। এবার ব্যক্তিগত গার্ড খুঁজছেন কেষ্ট। কোথাও গিয়ে এই প্রশ্নেই বারবার উঠে আসছে। সিকিউরিটি সরিয়ে নেওয়া হয়েছিল তার, তবে সুরক্ষায় বোলপুরের বাড়িতেও সঙ্গে মোট দুজন রক্ষী মোতায়েন ছিলেন। এদিন সকাল থেকেই সেই বাকি দুজনকেও প্রত্যাহার করে নেওয়া হয়। আর এর ফলে আপাতত আর কোন রকম সরকারি নিরাপত্তা বলয় রইল না অনুব্রত মণ্ডলের কাছে। গরু পাচার মামলায় তিহাড় জেল থেকে ফেরার পর তার এই নিরাপত্তা ছাঁটাই নিয়ে জেলার রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সরকারি নিরাপত্তা চলে যাওয়ায় অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর অর্থাৎ প্রাইভেট সিকিউরিটি খোঁজ শুরু করছেন বলেই বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল, ঠিক কি কারণে অনুব্রত মণ্ডলের এই নিরাপত্তা রক্ষীদের প্রত্যাহার করা হয়েছে? দেখো বর্ষা, একদমই বলে রাখি যে আমরা জানি যে আগেই অনুব্রত মণ্ডলের যে নিরাপত্তা রক্ষী ছিল সেই নিরাপত্তা রক্ষী আগে থেকেই প্রত্যাহার করা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং তারপরে ফের যেটা জানা যাচ্ছে যে মাত্র দুটো নিরাপত্তা রক্ষী ছিল পরবর্তীতে, এবং সেই দুটো নিরাপত্তা রক্ষীও আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার। তবে এই মুহূর্তে তার মানে কথা হলো এই মুহূর্তে কোনো সরকারি কোনো নিরাপত্তা রক্ষী এই মুহূর্তে রইল না অনুব্রত মণ্ডলের কাছে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই যে নিরাপত্তা রক্ষী পেতেন পুরোটাই নিরাপত্তা রক্ষী, সরকারি যে নিরাপত্তা রক্ষী সেগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কারণ যেটা আমরা জানতে পেরেছি যে তিনি এই মুহূর্তে না তিনি সাংসদ, না তিনি বিধায়ক, শুধুমাত্র একজন তৃণমূল নেতা। তো তার ক্ষেত্রে এত নিরাপত্তা কেন দেওয়া হবে সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, এবং বিজেপি বোলপুরের যারা বিজেপি নেতৃত্ব তারাও বারবার প্রশ্ন তুলেছিলেন যে সরকারি টাকা অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা খরচা করে কেন অনুব্রত মণ্ডলকে এত নিরাপত্তা দেওয়া হবে সে নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের পরেই তারপরে তড়িঘড়ি যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে, যে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের সরকারি যে নিরাপত্তা রক্ষী সমস্ত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সূত্র মাত্র যেটা জানতে পারা যাচ্ছে, অনুব্রত মণ্ডল ইতিমধ্যে বেসরকারি যে নিরাপত্তা রক্ষী তার খোঁজ চালাচ্ছেন। কারণ তিনি স্থানীয় সূত্রে জানিয়েছেন যে ব্যক্তিগত যারা নিরাপত্তা রক্ষী ছিল সরকারি ভাবে তারা তো তাদেরকে যখনই উদ্যোগ করে নেওয়া হয়েছে তিনি জানিয়েছেন যে বেসরকারি যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ বাউন্সার থেকে শুরু করে যেগুলো বেসরকারি নিরাপত্তা সেগুলো খোঁজ চালাচ্ছেন, এটাই আমরা জানতে পারছি। তবে ইতিমধ্যেই বীরভূম জেলা তথা তৃণমূল কংগ্রেসের অন্দরে ইতিমধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং গোটা বীরভূম জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য। কারণ হচ্ছে এই অনুব্রত মণ্ডল যখন তিনি গরু পাচার মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং তারপরে যখন গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে ফের স্বমহিমায় দেখা গিয়েছিল। কারণ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তারপরে যখন কাজল থেকে উত্থান হয় তারপরে আস্তে আস্তে অনুব্রত মণ্ডলের যে ভাবধারা সেটা অনেকটাই কমতে থাকে বীরভূম জেলা জুড়ে। যেটা এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সরকারি ভাবে অনুব্রত মণ্ডলের সমস্ত নিরাপত্তা রক্ষী এই মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিনি আর কোনো নিরাপত্তা পাচ্ছেন না। তবে তিনি যে বেসরকারি নিরাপত্তা রক্ষী খোঁজ চালাচ্ছেন সেটা একদমই স্পষ্ট বলা যায়। বর্ষা, বেশ, ধন্যবাদ ইকবাল। যেমনটা আপনাদের বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম, অনুব্রত মণ্ডলের পাইলট কার এবং একাধিক সিকিউরিটি সরিয়ে নেওয়া হয়েছিল। তবে তার সুরক্ষায় বোলপুরের বাড়িতেও সঙ্গে মোট দুজন রক্ষী মোতায়েন ছিল। আর আজ সকাল থেকেই সেই বাকি দুজনকেও প্রত্যাহার করে নেওয়া হয়।